অ্যারোস্পেস মার্কেট আসলে কত বড়? আপনি যখন প্লেনে ওঠেন, জিপিএস ব্যবহার করেন অথবা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পান। আপনি হয়তো জানেন না, আপনি আসলে যুক্ত হচ্ছেন একটি প্রায় $900 বিলিয়ন বিশাল বাজারের সঙ্গে। এই বিশাল বাজারটাই হলো অ্যারোস্পেস মার্কেট। আজ সহজ ভাষায় জানাবো এই মার্কেট আসলে কত বড়। আর এখানে এত টাকা কোথা থেকেই বা আসে? অ্যারোস্পেস মার্কেট আসলে কি? অ্যারোস্পেস মার্কেট বলতে বোঝায় যেসব জিনিস আকাশে ও মহাকাশে ওড়ে সেগুলো পুরো ব্যবসা ব্যবস্থা। এর মধ্যে আছে যাত্রীবাহী প্লেন, কার্গো বিমান, যুদ্ধ বিমান ও ডিফেন্স সিস্টেম, স্যাটেলাইট, রকেট ও স্পেস টেকনোলজি। সহজভাবে বললে, যদি কিছু উড়ে আকাশে বা মহাকাশে যায়, তাই অ্যারোস্পেসের অংশ। অ্যারোস্পেস মার্কেট এর 3টা অংশ। সাধারণত এই বিশাল মার্কেট 3 ভাগে বিভক্ত। প্রথমত, কমার্শিয়াল এভিয়েশন, মানে যাত্রী ও কার্গো প্লেন, এয়ারলাইন কোম্পানি, প্লেন নির্মাতা প্রতিষ্ঠান, মেইনটেন্যান্স, লিজিং, সব মিলিয়ে এখানে সবচেয়ে বেশি টাকা ঘোরে। বিশ্বজুড়ে বিমান ভ্রমণ বাড়ছে, বিশেষ করে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে। দ্বিতীয়ত আসা হচ্ছে ডিফেন্স অ্যান্ড মিলিটারি। এখান থেকে যুদ্ধ বিমান, ড্রোন, সার্ভেইলেন্স প্লেন, মিসাইল সিস্টেম, দেশগুলোর নিরাপত্তা প্রশ্ন জড়িত। তাই সরকারগুলো এখানে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। তৃতীয়ত, স্পেস ইন্ডাস্ট্রি। এটা সবচেয়ে দ্রুত বাড়ছে। স্যাটেলাইট ব্যবহার করা হয় জিপিএস, আবহাওয়া, মোবাইল নেটওয়ার্ক, মিলিটারি নজরদারি ইত্যাদি জায়গাতে। আগে স্পেস মানে ছিল শুধু বিজ্ঞান, এখন স্পেস মানেই বিজনেস। কেন এই মার্কেট এত বড়? এই মার্কেট এত বড় হওয়ার কয়েকটা কারণ আছে। একটা প্লেন 20 থেকে 30 বছর পর্যন্ত চলে, একটা লম্বা সময়। একটা স্যাটেলাইট বছরের পর বছর ধরে সার্ভিস দেয়। ডিফেন্স কন্ট্রাক্ট হয় 10 থেকে 20 বা তারও বেশি সময়ের জন্য। এখানে আছে উন্নত প্রযুক্তি, দীর্ঘমেয়াদী চুক্তি, গভর্নমেন্ট ফাইন্যান্সিং, গ্লোবালি ডিমান্ড। এ কারণেই অ্যারোস্পেস মার্কেট সবচেয়ে স্থিতিশীল ও শক্তিশালী বাজারগুলোর একটি। কেন এটাকে বলা হয় রেস? এটাকে শুধু ব্যবসা বলা যায় না, এটা একটা গ্লোবাল রেস, একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন। দেশগুলো প্রতিযোগিতা করছে, প্রযুক্তিতে এগিয়ে থাকছে, সামরিক শক্তি বাড়াচ্ছে, অর্থনৈতিক প্রভাব ধরে রাখতে। কোম্পানিগুলো প্রতিযোগিতা করছে নতুন প্রযুক্তি আনার জন্য, বাজার দখল করার জন্য। সরকার বড় বড় সরকারি চুক্তি করতেছে। এই রেসে পিছিয়ে পড়া মানে দশকের জন্য পিছিয়ে পড়া। তাহলে অ্যারোস্পেসের ভবিষ্যৎ আসলে কোথায় যাচ্ছে? ভবিষ্যতে আমরা দেখতে পাবো ইলেকট্রিক ও গ্রিন এয়ারক্রাফট, যেটা অ্যাকচুয়ালি নেচার ফেভার্ড, কম জ্বালানি খরচের প্লেন, যেটা জ্বালানি খরচ কম করে এবং যেটা পরিবেশের জন্য অত্যন্ত ভালো। দেন রিউজেবল রকেটস, যে রকেটগুলা একবার ব্যবহার করে এখন ডিস্ট্রয় হয়ে যায়, সেটা আবার ইউজ করা যাবে। তারপর এআই অ্যান্ড অটোমেশনের ব্যবহার, এটাও আসলে বাড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দশকে অ্যারোস্পেস মার্কেট $900 বিলিয়ন ছাড়িয়ে বা তার থেকে আরও বেশি বড় হতে পারে। অ্যারোস্পেস মার্কেট শুধু আকাশে ওড়া নয়, এটা হলো ক্ষমতা, প্রযুক্তি, রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন এবং নিজেদের বা যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের বা আকাশ নিয়ন্ত্রণের, আকাশ নিরাপত্তা নিশ্চিত করার একটা নীরব যুদ্ধ। আর এই $900 বিলিয়ন রেসে এখনই শেষ হচ্ছে না, বরং এটা আসলে এখনই শুরু। এরপরে হয়তো আসবে আর অন্যান্য ডেভেলপমেন্ট। এখন যে যুগে আমরা অ্যারোস্পেস টেকনোলজি ব্যবহার করছি, সামনে হয়তো আরও এটা আধুনিক হবে। এখানে বাংলাদেশ এখানে এখনও অ্যারোস্পেস সেভাবে গুরুত্বপূর্ণ কিছু করতে পারেনি, সামনের দিনে হয়তো বাংলাদেশও এই মার্কেটে যুক্ত হবে। সো আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ইভেন আমাদের নেক্সট ভিডিও পেতে বেল আইকন একটা ক্লিক করুন। আপনার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।